এও জানে যে এই বিল পার্লামেন্টে পাস করা সম্ভব না। তাই দেখবেন এই বিলটা আসার সঙ্গে সঙ্গে এটা কোনো সিলেক্ট কমিটি বা কোনো জয়েন্ট পার্লামেন্টারি কমিটি, স্ট্যান্ডিং কমিটি, কোথাও না কোথাও এটাকে রেফার করা হবে। কারণ মোদি নিজে জানে এই বিল পার্লামেন্টে পাস করা সম্ভব না। পার্লামেন্টে বিল পাস করতে গেলে মোট যে সদস্য সংখ্যা 543, তার 2/3 মেজরিটি থাকতে হবে লোকসভা এবং রাজ্যসভা। মোদি সেটা নেই, তাই বিল পাস হবে না মোদি জানে। আর কিন্তু তাকে বলতে হবে যে তিনি যা বলেন তাই করেন, সেটার জন্য তাকে বিল পেশ করতে হচ্ছে। এটা চলে যাবে সিধা আলোচনা কমিটিতে চলে যাবে, গল্প এখানে শেষ হবে। ভারতবর্ষের মতো দেশে বলা তো অনেক কিছু সহজ, কিন্তু এই আইন পাশ করা অসম্ভব। যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোয় বৈচিত্র্যপূর্ণ ভারতবর্ষে এই বিল পাশ করানো অসম্ভব তো অসম্ভব। কারণ এই বিল পাশ করতে অন্তত অর্ধেক সংখ্যার রাজ্যের তাদের অনুমোদন লাগে। ভারতবর্ষের পার্লামেন্টের মোট 2/3 যারা মোট যে পার্লামেন্টের সদস্যদের সংখ্যা, তার 2/3 সমর্থন লাগতে হবে। অতএব এগুলো আষাঢ়ে গল্প হবে, আগামীতে দেখতে পাবেন। গতকাল সুদীপ বন্দ্যোপাধ্যায় আক্রমণে দেখুন, এক দেশ এক ভোট, ওয়ান নেশন ওয়ান ইলেকশন, এটা মোদি কেন, মোদির আগে অটল বিহারী বাজপেয়ী বলেছে। এটা আজকের হঠাৎ করে কোনো কথা নয়। ভারতবর্ষে কখনো এক ইলেকশন, এক দেশ, ওয়ান নেশন ওয়ান ইলেকশন হয়েছে। স্বাধীনতার পর 100 ইলেকশন হতো, কয়েক বছর ইলেকশন হয়েছে, বিশেষ করে 67 পর্যন্ত। কিন্তু কথা যে আজকের ভারতবর্ষে আপনাকে দেখতে হবে যে এটা সম্ভব কিনা। মোদী সরকার বলেছিল যে আমরা ক্ষমতা এলে ওয়ান নেশন ওয়ান ইলেকশন চালু করব। তার জন্য তারা যেহেতু ক্ষমতা এসছে, তারা বাধ্য এই বিলটা আনতে। আবার মোদী এও জানে যে এই বিল পার্লামেন্টে পাস করা সম্ভব না। তাই দেখবেন এই বিলটা আসার সঙ্গে সঙ্গে এটা কোনো সিলেক্ট কমিটি বা কোনো জয়েন্ট পার্লামেন্টারি কমিটি, স্ট্যান্ডিং কমিটি, কোথাও না কোথাও এটাকে রেফার করা হবে। কারণ মোদি নিজে জানে এই বিল পার্লামেন্টে পাস করা সম্ভব না। পার্লামেন্টে বিল পাস করতে গেলে মোট যে সদস্য সংখ্যা 543, তার 2/3 মেজরিটি থাকতে হবে লোকসভা এবং রাজ্যসভা। মোদি সেটা নেই, তাই বিল পাস হবে না মোদি জানে। আর কিন্তু তাকে বলতে হবে যে তিনি যা বলেন তাই করেন, সেটার জন্য তাকে বিল পেশ করতে হচ্ছে। এটা চলে যাবে সিধা আলোচনা কমিটিতে চলে যাবে, গল্প এখানে শেষ হবে। ভারতবর্ষের মতো দেশে বলা তো অনেক কিছু সহজ, কিন্তু এই আইন পাশ করা অসম্ভব। যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোয় বৈচিত্র্যপূর্ণ ভারতবর্ষে এই বিল পাশ করানো অসম্ভব তো অসম্ভব। কারণ এই বিল পাশ করতে অন্তত অর্ধেক সংখ্যার রাজ্যের তাদের অনুমোদন লাগে। ভারতবর্ষের পার্লামেন্টের মোট 2/3 যারা মোট যে পার্লামেন্টের সদস্যদের সংখ্যা, তার 2/3 সমর্থন লাগতে হবে। অতএব এগুলো আষাঢ়ে গল্প হবে, আগামীতে দেখতে পাবেন। গতকাল সুদীপ বন্দ্যোপাধ্যায়